দর্শক আসসালামু আলাইকুম। এই ভিডিওর শুরুটা একটি গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। এই গল্পটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ধরুন একটি স্কুল বা মাদ্রাসার একজন শিক্ষক তিনি ক্লাসরুমে ধর্ম বা নীতি নৈতিকতার শিক্ষা দেন তার শিক্ষার্থীদেরকে। তার শিক্ষার্থীরা হঠাৎ জানতে পারলো যে এই শিক্ষক জাল সনদে চাকরি নিয়েছেন বা জাল নিবন্ধন বা ভুয়া নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছেন এবং এই কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দর্শক কল্পনা করুন তো যে কেমন লাগবে সেই শিক্ষার্থীর মনে বা তারা কি চিন্তা করবে এই শিক্ষককে নিয়ে। আসলে আমি যে গল্পটি বললাম এটি আসলে কোনো মিথ্যা গল্প নয়। বাংলাদেশে গণমাধ্যমগুলোতে আপনারা যদি চোখ রাখেন তাহলে প্রায়শই এই ধরনের স্টোরি আপনারা দেখতে পাবেন বা এই ধরনের সংবাদ আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি, একজন সাংবাদিক হিসেবে বলতে পারি যে আমরা মাঝে মাঝে এ ধরনের সংবাদ দেখি। বাংলাদেশের বহু শিক্ষক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন সেই পরীক্ষার সার্টিফিকেট দিয়েই তারা চাকরি নেন এবং অনেকের বিরুদ্ধেই এমন অভিযোগও রয়েছে বা এমন অভিযোগও উঠে মাঝে মাঝে যে তারা জাল নিবন্ধন বা ভুয়া নিবন্ধন দিয়ে তারা চাকরি নিয়েছেন বা ভুয়া নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে তারা চাকরি নিয়েছেন বা কারো হয়তো বা বিএড বা এমএড এর সার্টিফিকেট জাল বা ভুয়া। এখন এই যে ভুয়া বা ফেক বা জাল নিবন্ধন সার্টিফিকেট দিয়ে যে একজন শিক্ষক চাকরি নিলেন, এতে করে আমি মনে করি তিনি আসলে কয়েকটা অপরাধ করেন। প্রথম হলো যে তিনি একটি ভুয়া সনদ দিয়ে চাকরি নিয়েছেন, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা যদি দ্বিতীয়ত চিন্তা করি যে তিনি একজন যিনি কোয়ালিফাইড শিক্ষক বা তার যার যেই যোগ্যতা ছিল তাকে তিনি ঠকিয়েছেন, তিনি একজন যোগ্যতম শিক্ষকের চাকরি আসলে খেয়ে দিয়েছেন নিজে ভুয়া বা জাল সনদ দিয়ে চাকরি নিয়ে। এবং তৃতীয়ত এই শিক্ষার্থীরা তারা একজন ভালো বা যোগ্য শিক্ষক পায়নি কেন। এবং আমরা অনেক সময় দেখি যে শিক্ষার্থীরা অনেক সময় অভিযোগ করেন যে তারা ভালো পাঠদান পান না বা ভালো শিক্ষক পান না। এখন একজন ভুয়া শিক্ষক বা একজন জাল সনদ দিয়ে যিনি চাকরি নেন তিনি ভালো পাঠদান করাতে পারবেন না বা শ্রেণীকক্ষে তিনি শিক্ষার্থীদেরকে ভালো করে বোঝাতে পারবেন না, এটি তো খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যখন এই অভিযোগগুলো উঠান তখন এই অভিযোগগুলো কিন্তু পুরো শিক্ষক মহলের দিকে আসলে ছড়া হয়। যারা ভুয়া নিবন্ধন বা জাল নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে চাকরি নেন তার আরেকটি গুরুতর অভিযোগ গুরুতর অপরাধ করেন, সেটি হলো যে তারা যে চাকরি নিলেন এবং বছরের পর বছর ধরে তারা যে বেতন নিচ্ছেন, এর ফলে দেখা যাচ্ছে যে সরকার যে তহবিল থেকে এই বেতনটা দিচ্ছে এটা তো স্রেফ অপচয়। এবং আমরা দেখছি যে পরবর্তী সময়ে যে অনেক শিক্ষক দেখা যায় যে 10 বছর, কেউ 12 বছর, কেউ 8 বছর, কেউ 14 বছর ধরে দেখা যাচ্ছে যে এই ভুয়া বা জাল নিবন্ধন সনদ দিয়ে আসলে তারা চাকরি করছেন। এবং এসব বিষয় নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে, বাংলাদেশের পত্রপত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে ব্যাপক মাত্রায় নিউজ হয়েছে। আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও যেমন নিউজ হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের 5 আগস্টে পতন হয়েছে, এর পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে, আমরা এখনও দেখছি যে এই ধরনের সংবাদগুলো প্রকাশিত হতে। এবং আমরা দেখেছি যে এই ভুয়া নিবন্ধন বা জাল নিবন্ধন সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ার কারণে পরবর্তীতে যখন প্রমাণিত হয়েছে অনেকেরই চাকরি চলে গেছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের যেহেতু বহু শিক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা এমপিওভুক্ত মাদ্রাসায় পড়াশোনা করে, সেই জায়গা থেকে যদি এইসব জায়গায় যোগ্যতম শিক্ষকরা না যান বা না ঢোকেন বা দেখা যায় যদি ভুয়া শিক্ষকরা যদি বা ভুয়া নিবন্ধনধারীরা যদি বা ভুয়া নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কেউ যদি চাকরি নিয়ে নেন তাহলে এর খেসারত কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাকে আসলে দিতে হয়। সেই জায়গা থেকে আমি মনে করি যে মাওসি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে আসলে ব্যাপক মাত্রায় উদ্যোগী হওয়া উচিত এবং তাদের সবসময় এই বিষয়গুলো আসলে যাচাইয়ের মধ্যে রাখা উচিত যে যারা আগে চাকরি নিয়েছেন নিবন্ধন দিয়ে বা নিবন্ধন সার্টিফিকেট দিয়ে তাদের সার্টিফিকেট ঠিকঠাক আছে কিনা বা এখনও যারা চাকরি নিচ্ছেন সেইগুলো যেন ভালোভাবে যেন যাচাই হয়। কেননা একজন শিক্ষক যখন একটি ভুয়া নিবন্ধন দিয়ে বা এটি ভুয়া বা একটি জাল সার্টিফিকেটে চাকরি নেন তিনি দেখা যায় যে 30 বছর, 31 বছর বা 32 বছর চাকরি করেন বা
25 বছর চাকরি করেন, সেই জায়গা থেকে এই যে দীর্ঘ সময় তিনি চাকরি করলেন, তিনি আসলে ঠকান সেই শিক্ষা প্রতিষ্ঠানকে, তিনি আসলে ঠকান তার শিক্ষার্থীদেরকে বা ছাত্র ছাত্রীদেরকে, তিনি আসলে ঠকাচ্ছেন সরকারকে বা পুরো মাত্রায় শিক্ষা ব্যবস্থাকে আসলে তিনি প্রতারণা করছেন বা ঠকাচ্ছেন। এইসব জায়গায় আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো আসলে স্ট্রিক্টলি নজরদারি করা উচিত, এবং যারা এই বিষয়ে সংশ্লিষ্ট অর্থাৎ মাওসি বা মাদ্রাসার যারা দেখভাল করেন এবং শিক্ষা মন্ত্রণালয়, এইসব বিষয়ে তাদেরকে বিন্দুমাত্র আসলে ছাড় দেওয়া যাবে না। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে যারা ভুয়া নিবন্ধন সার্টিফিকেট নিয়ে চাকরি নেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে, পাশাপাশি যারা এইসব ভুয়া নিবন্ধন সার্টিফিকেট ব্যবসায় জড়িত, যারা এগুলো বানান, যারা এগুলো বিলি করেন, যারা এগুলো বিলি করে টাকা পয়সা উপার্জন করছেন, এই যে পুরো চক্রটা রয়েছে, এই পুরো চক্রটাকে আসলে ধরতে হবে। শুধুমাত্র যারা জাল নিবন্ধন দিয়ে চাকরি নিচ্ছেন তাদেরকেই নয়, এই পুরো সিস্টেমটাকে আসলে যদি না ধরা যায় তাহলে এই অপরাধ কিন্তু আসলে বেড়েই চলবে, এবং এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন আমাদের শিক্ষার্থীরা। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক।